জামাই মারবো, কাটবো, লাইতেইবো, উস্তাইবো, ধমকাইবো, বকবো, যা খুশি করবো, ওই স্বামীর বাড়িতে থাকতে হইব। তোমার কি আর মাইয়া পোলা আছে? আমি তো একাই। এরকম মাইয়া পোলা আমার দরকার নাই। দেখ মা, না জামাই সংসার করে খাইতে পারে না। কবরিল আমি যাইতাম না ওই বাড়িতে। মায়ের এক্ষণ এই মুহূর্তে চলে যেতে কইবা। মাইয়া বিয়া দিয়ে দিছি, 2 দিন পর পর আইসা নাটক শুরু করে না। আজকে মারছে, কালকে বকছে, পরশু টাকা চাইছি দেয় নাই, মার্কেটে নেয় না, এই করে না, সেই করে না। মাইয়া যদি এখন না যায় না, তোমার সব বাড়ির থেকে আমি বের করে দেবো। তোমাকে জামাই আমার প্রতিদিন মারে, এর লাগে আমি চলে আইছি। কি লেগে মারছে? কষ্ট কি লিখে মারছে? কইতেছি তো, কইছিলাম যে ওর বাপ মা আলাদা খাইবো, আমরা আলাদা খামো। ঘরের সমস্ত কাজ করবি আর খাবার একবেলা দিবা। খাইতেই দেওয়া লাগবে না। মাঝে মাঝে মন চাই কি ব্যাগের ভিতরে ঢুকাই কি রে, কি হয়েছে? ব্যাগটা নিয়ে চলে আইসস? কি হয়েছে? এই শোন, কি রে, এই শুয়ে বসছস আবার? কি হয়েছে? কি হয়েছে তোমার? সমস্যা কি? কি হয়েছে ক? আমি আর ওই বাড়িতে যাইতাম না। এবার যাবি না মানে? সমস্যা কি? আমি ওর ঘর করতাম না। ঘর করবি না? কি হয়েছে ক? আমার প্রতিদিন মারে। তোরে মারে ও? আমার তো বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস হইবে না তো? সবসময় তো জামাই টান টানো। এটা কেমন একটা কথা না, তোরে বলে মারে? কি লেগে মারছে? মাইয়ের কথা কোনো সময় শোনো না। যেদিন মাইরা ফেলাইবো ওদিন বুঝবা। আচ্ছা, আমি জামাইরে ফোন দিয়ে আনাইতেছি। তোমার ফোন দিয়ে আনাইতে হবে না। ওর আমার দুধের পাতাও দেখতে ইচ্ছা করে না। ঠিক আছে, তোর যা মন চায় তাই কর। শয়তান মহিলা, সবসময় জামাইয়ের কথাই বিশ্বাস করে। গরমটা কি পড়ছে আজকে? 1 গ্লাস পানি দিও তো। বুঝলাম না কিছু। ব্যাগ একটা হেনে, একটা হেনে, পাশে কি মেহমানটা বানাইলো নাকি? হ্যাঁ, পানি দাও। তোর বাপে দেয় এক যন্ত্রণা, তুই দাস আর এক যন্ত্রণা। জীবনটাই আমার শেষ। কি করছে? ভাবে কি হোগা চিমটি দেয়? তোমার ব্যবহার এরকম কেন? তোমরা পুরুষ জাতি এরকম। কি করছে ভাবে? কও, জবাব দাও। কও না কে কি করছে? এই গায়ে দিয়ে কথা কইবে না। কই হাত দিব? কোনো জায়গায় হাত দেওয়া লাগবে না। বুঝলাম না আমি। এই সকাল থেকে এরকম হাই টেম্পারেচার রয়েছে কে তোমার? এই ব্যাগ এগুলো এনে কেন? তোমার মাইয়া হ্যাঁ। আদর দিয়ে বড় করছো, শ্বশুর বাড়িতে চলে আইছে। জামাই সংসার বলে করবো না। কেন? জামাই বলে আরে মারে। এখন আর কি করবা? বসাই বসাই খাওয়াইবা? এই কথা না বলে চলে যেতেছো কেন? এই দেখছো কি ঘাটতারা? তোমারে সাফ সাফ করে দিতেছি, মায়ের এক্ষণ এই মুহূর্তে চলে যেতে কইবা। মাইয়া বিয়া দিয়ে দিছি, 2 দিন পর পর আইসা নাটক শুরু করে না। আজকে মারছে, কালকে বকছে, পরশু টাকা চাইছি দেয় নাই, মার্কেটে নেয় না, এই করে না, সেই করে না। মাইয়া যদি এখন না যায় না, তোমার সব বাড়ির থেকে আমি বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। যেরকম তুমি কই যাচ্ছ মানে আমি মায়ের আইতে কইছি? হ্যাঁ, খালি তো পারো আমার লগে, মায়ের লগে তো কিছুই পারো না। এত ঝামেলা আর ভাল লাগে না। এই যে ধর, খাচ্ছ তোর গাট্টি লইয়া তো জামাই বাড়ি জায়গা যা। আমি যাইতাম না। তুই যাবি না মানে? তুই যাবি না তো গাড়ি যাইবো, যা। তোর বাপে কইছে তুই যদি না যাস না আমার তালাক দিয়ে দিব। আব্বারে যাইতে কো। আব্বার যাইতে কম মানে? তুই যা, জামাই বাড়ি যা। ও, আমার মারবো আর তোমাকে ভালো হইব তাই না? জীবনেও তোর জামাই তোরে মারে না। জানো তো তুমি, যাই দেখে আসো না তোমরা। জানি না তোর জামাই কেমন, তুই যা, ভালোভাবে যা। তোমরা কি মা না ডাকাই? তোর বাপে আসলে কিন্তু তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব, যা। আব্বারে কও বাসা থেকে চলে যেতে। তুমি লাঠ নিয়ে এসো কেন? কথা কইলে মুখের ভিতরে দেবো। আমি মেয়েরে বুঝাইতেছি, তুমি বাইরে কিন্তু দিও না। কি হয়েছে? তোমাকে জামাই আমার প্রতিদিন মারে, এর লাগে আমি চলে আইছি। কি লেগে মারছে? কষ্ট কি লিখে মারছে? কইতেছি তো, কইছিলাম যে ওর বাপ মা আলাদা খাইবো, আমরা আলাদা খামো। তাইলে ঠিকই আছে। কত ঠিক আছে। মিলে কি করতাম জানোস? বটি আছে না, বটি?
বটি চিনস? হ্যাঁ, মাছ কটি না বড় বটি? ও বটির মধ্যে তোর শোয়া একেবারে মাঝখান থেকে এমনি করে কাইটা ফেলাইতাম। এত কাহিনী না করে যা শ্বশুর বাড়ি যা। আমি শ্বশুর বাড়ি যাইতাম না। এই তোমরা কি বাপ মাটার না ডাকাই? বিয়া দিছি, জামাইয়ের বাড়িতে থাকবি। জামাই মারবো, কাটবো, লাইতেইব, উস্তাইব, ধমকাইব, বকবো, যা খুশি করবো, ওই স্বামীর বাড়িতে থাকতে হইব। তোমার কি আর মাইয়ে পোলা আছে? আমি তো একাই। এরকম এই পোলা আমার দরকার নাই। দেখো না যা আমার সংসার করে খাইতে পারে না বাবুরিলো। আমি যাইতাম না ওই বাড়িতে। যাবি না? তোর বয়স কত? কথা কত কে? এই তোর বয়স কত? জানি না। জানোস না? হ্যাঁ, তোর মার বিয়ে হয়েছে বাড়িতে 30 বছর। তোর দাদা দাদিও আসলে নাই। এই তোর মা কোনোদিন কইছে? কোনোদিন কইছে? কইছে তোর দাদা দাদি রে যে তুমি তোমার মায়েরে কো তোমার বাপ মা আলাদা খাইবো আর আমি তোমার নিয়ে আলাদা খামো? কয় নাই? তুই কস কে? তুই কস কে? উঠ উঠ। দেখো হাতে ব্যাগ না। আমি যাইতাম না। যাবি না? না, তুইও যাবি তোর ঘরেও যাবি। আমি যাইতাম না। আরে আসতেছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ঢুকোস না কা ঢুক। কই ঢুকবো? হ্যাঁ, মাপ চা। কে মাপ চাইবো? ওরা আমি মাপ করবো না। মাপ চাইলে সে না মাপ করবে। তোর মাপ চাইতে হইব না। তুই আমার ঘরের থেকে বাইর হ। যাইতাছি। আচ্ছা, কই যাস? বাসায় যাবো। আমারও খেলাইতে পারবি না। তো কই যাবো? ওটা আমার দেখার বিষয় না। বাঁচলে এই ঘরেই বাঁচবি আর মরলে এই ঘরেই মরবি। আমার কাছে তোর কোনো জায়গা নেই। তোমরা কি আমার মা বাপ না ডাইনি? শোনো জামাই, আমার মাইয়ের কোনো অন্যায় করবো হাত পাও বাইন্দা ফেরার লাগে টাঙাইয়া ইচ্ছে রকম পিড়াইবা। আমাদের কোনো অভিযোগ নাই। তার চেয়ে কম ভাতের লাগে বিষ খাওয়া মাইরে লাইতে। এইটাই ঠিক আছে। লজ্জা শরম নাই? কি সুন্দর কর শ্বশুর শাশুড়ির আলাদা আলাদা হয়ে যেতে আলাদা হয়ে যেতে। শুনেন আম্মা, এখানে নাটক সিনেমা কইরেন না। ওরা নিয়ে বের হন, আমি ওরা নিয়ে সংসার করবো। জায়গা আমি। কই যাস তুই? কই যাস তুই? এই যা বাইর। যেমনে গেছস এমনি আবার আইসিস কি লিগা? আমি আইছি। লজ্জা করে না এই বাড়িতে আইসস? আমি আই নাই, বুঝুন না? চুপা তো কমে না, চুপা তো কমে না, চুপা তো কমে না। হ্যাঁ শোনো জামাই, তোমার শ্বশুর কিন্তু তোমার অনেক ভালোবাসে, বিশ্বাস করে। ও অন্যায় করবে ওরে খাওয়া দাওয়া বন্ধ করে দিবা, কোনো প্রশ্রয় দিবা না অন্যায়ের। না খাওয়া মাইরা লাইয়ে। তোমার সালাস কি লেগে জামাইয়ের সাথে? দেখছেন আম্মা, একটা কথা মাটিতে পড়তে দেয় না, খাপ করে ধরে ফেলায় কথা। তুমিও খাপ করে মুখটা চেপে দেবা, পারো না? বেয়াদব তো আম্মা, মনে হয় কি শিক্ষা দীক্ষা কিচ্ছু যায় না। নিজে করে ভালো। এই, হ্যাঁ? এত কথা বলছ কি লিগে তুই? ঘরের সমস্ত কাজ করবি আর খাবার একবেলা দিবা। খাইতেই দেওয়া লাগবে না। হ্যাঁ? মাঝে মাঝে মন চাই কি ব্যাগের ভিতরে ঢুকাই আপনার মেয়ে, আপনি কথা শুনাইতে পারেন না, আপনারই 100 কথা শুনাই দিতেছে। তাইলে বুঝেন আমার সাথে কি করে এই মেয়ে। এদিকে আসো। বুঝছো? ঠিক আছে আম্মা। ঠিক আছে থাকো, তাহলে আমি গেলাম। আম্মা কি বলছে? আম্মা এমন একটা বুদ্ধি দিয়া গেছে, ওই বুদ্ধিমতো তুই চললে তোর ঠোঁট দুইটা আর চলবো না, সবসময় ও বন্ধ থাকবো। আমি ঝগড়া করি, তুমি তো খুঁটে খুঁটে ঝগড়া করো। ঠিক আছে, যে বুদ্ধি দিছে একটু পর থেকে শুরু করে দেবো অ্যাপ্লাই। কি বুদ্ধি বলো না? তোর মুখে কি বুদ্ধি? আমার মায়ের বুদ্ধি দিয়ে গেছে, আমারে কইবা না? আম্মা কি বলে গেছে বলো? বলবো ব্যাগ দুইটা নিয়ে ঘরে রেখে আসো, পুরো বাড়ি ঝাড়ু দিয়া মুছো, রাত্রেবেলা শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় সব বুঝবো। হ্যাঁ, তোমার মাথার ভিতরে সুন্দর করে ঢুকে যাবো। ঠিক আছে তো? হ্যাঁ, করো করো। যাই রুমটা ঝাড়ু দিয়ে আগে।